1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে, যখন দেশের অধিকাংশ মানুষ ঘুমিয়েছিল, তখন ভারত তার স্বাধীনতার গল্প লিখছিল। হাজার লাখ মানুষের অবদানে এই দিনে ভারত স্বাধীন হয়েছিল 200 বছরের দাসত্ব থেকে। দেশটি 2024 সালের 15ই আগস্ট 78তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ সরকার কেন ভারতকে স্বাধীনতা দিতে 15ই আগস্ট তারিখটি বেছে নিয়েছিল তা জনগণের কাছে জানা গুরুত্বপূর্ণ। এছাড়া কেন মধ্যরাতে দেশের স্বাধীনতা ঘোষণা করা হল তাও জানা জরুরি। চলুন আজকের এই প্রবন্ধে আপনাকে বিস্তারিত বলি। 15ই আগস্ট ছিল খুবই বিশেষ। প্রকৃতপক্ষে ভারত যখন ব্রিটিশ দাসত্ব থেকে স্বাধীন হয়েছিল, তখন লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভাইসরয় এবং গভর্নর জেনারেল। মাউন্টব্যাটেন ভাগ্যে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করেছিলেন যে 15ই আগস্ট তারিখটি তার জন্য ভাগ্যবান, কারণ এই তারিখে অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট জাপানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। মাউন্টব্যাটেন তখন মিত্রবাহিনীর কমান্ডার। এই বিজয়ের নায়কদের মধ্যে তাকে গণ্য করা হয়। এই কারণেই যখন ভারতকে স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছিল, মাউন্টব্যাটেন 15ই আগস্ট তারিখটি বেছে নিয়েছিলেন। মধ্যরাতে স্বাধীনতা দেওয়ার পেছনে অনেক কারণ ছিল। এর অন্যতম কারণ ছিল পাকিস্তান ও ভারত বিভক্তি। প্রকৃতপক্ষে সে যুগের বড় নেতারা এবং ব্রিটিশ সরকারের ভয় ছিল যে যদি সেদিন স্বাধীনতা দেওয়া হয় এবং ভারত ও পাকিস্তান ভাগ হয়ে যায়, তাহলে তা দাঙ্গার জন্ম দেবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এই কারণে স্বাধীনতার জন্য মধ্যরাত বেছে নেওয়া হয়েছিল। যে দ্বিতীয় যুক্তিটি দেওয়া হয়েছিল যে পাকিস্তান স্বাধীনতা পেয়েছিল ভারতের একদিন আগে, অর্থাৎ 14ই আগস্ট। ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে 14ই আগস্ট পাকিস্তানে বদলির জন্য করাচি যেতে হয় এবং গভীর রাতে ভারতে ফিরে যেতে হয়। এই কারণেই সিদ্ধান্ত হয়েছিল যে ভারতকে মধ্যরাতে স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু ঘটনাগুলি দেখায় যে ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল যে 15ই আগস্ট 1947 সালের 00 সময়ে পাকিস্তান এবং ভারত উভয়ই স্বাধীন হবে। এই কারণেই মধ্যরাতে নয়াদিল্লিতে ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়।